আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম লেকচারে আমরা যে সূত্রটা শিখছিলাম সেই সূত্রের ম্যাথ আমরা আজকের এই ক্লাসে করব। পরবর্তী লেকচারে আমি অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম লেকচারে আমরা যে সূত্রটা শিখছিলাম সেটা হলো I ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি, এবং কিউ ইকুয়াল টু কী ছিল, এন ই। তাহলে কিউ এর জায়গায় যদি আমরা এন ই বসাই, এন ই বাই টি, এটাই কি আমাদের মেন সূত্রটা ছিল। এটা কি তড়িৎ প্রবাহের সূত্র। তো এখানে আই কি, আই হলো তড়িৎ প্রবাহ। কিউ কি, কিউ হলো চার্জের পরিমাণ বা আধানের পরিমাণ, চার্জের পরিমাণ। ই কি, ই হলো ইলেকট্রনের চার্জ, যার মান কত, -1.6 × 10⁻⁻19 কুলম, 19 কুলম। আর টি কি, টি হলো সময়। এন কি, এন হলো ইলেকট্রনের সংখ্যা। তো এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথগুলা শিখব। তো দেখো, এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে, তো 4টা কোশ্চেন এখন আমরা সমাধান করব। তো দেখো, এই ম্যাথগুলো সলভ করার আগে তোমাদের একটা কথা বলে নিই। ফিজিক্সের অঙ্ক অনেকেই ভয় পায়, সলভ করতে পারে না। তো তোমাদের একটা কথা বলে দিই, তোমরা এগুলো কখনো ভয় পাবা না। ফিজিক্সের অঙ্ক মানে কি, একদম সহজ। তো তোমরা ম্যাথ করার ক্ষেত্রে মনে রাখবা, যে মানগুলো জানা আছে সে মানগুলো আমরা ব্যবহার করব। আর যেটা অজানা মান, সূত্রের মধ্যে যেটা মান অজানা থাকবে সেটা বের করব। তো জানা মান ইউজ করে অজানা মান বের করব, এটাই সিম্পল একটা কথা। তো শুধুমাত্র প্রশ্ন পড়ে পড়ে কী কী দেওয়া আছে সেটা লিখবা, আর যেটা নাই সেটা বের করবা, তাহলে অঙ্ক একদম সিম্পল লাগবে। তো দেখো, এখন আমরা 1 নাম্বার প্রশ্নটা সলভ করি। সলভ কোশ্চেন নং 1। দেখো, এখানে কি লেখা আছে, একটি পরিবাহীতে 2 ন্যানোকুলম চার্জ 5 সেকেন্ডে প্রবাহিত হলে তড়িৎ প্রবাহের মান কত। তো দেখো, এখানে জানা মান কত, এই দেখো একটা জানা মান 2 ন্যানোকুলম, আর কি 5 সেকেন্ড, এই দুইটা কি মান, জানা মান। এখন আমাদের অজানা মান কোনটা, তড়িৎ প্রবাহের মান কত, তার আই কি, এটা অজানা, এটা আমরা কি করব, বের করব। তো দেখো, এখানে আমরা লিখে ফেলি, এখানে জানা মান কত, কিউ দেওয়া আছে, আধার মানে কি চার্জ, কিউ কত 2 ন্যানোকুলম। যখন দেখবা ন্যানোকুলম আছে, তখন এটাকে কুলমে নিতে গেলে 10⁻⁹ দিয়ে গুণ করলে এটা কুলমে চলে যাবে। আর কি দেওয়া আছে, 5 সেকেন্ড, সময় কি t = 5 সেকেন্ড। এখন আমাদের অজানা মান কোনটা, অজানা মান হলো আই। তো আই ইকুয়াল টু হোয়াট, মানে আই এর মান কত। তো দেখো, এখন আমরা এখান থেকে সূত্র সিলেক্ট করব। তো দেখো, আমাদের এই মানটা জানা আছে, আর এই মানটা বের করতে বলছে। তো আমরা এইটাই অ্যাপ্লাই করি। তাহলে দেখো, আমরা জানি I ইকুয়াল টু কিউ বাই টি। তো কিউ কত, 2 × 10⁻⁹ কুলম, এবং সময় কি 5 সেকেন্ড। তো এটা একটা ক্যালকুলেটর চাপ দিলে একটা মান পাবা, সেটাই অ্যাম্পিয়ার এককে উত্তর আসবে। আশা করি তোমরা এই মানটা বের করে নিতে পারবা। তো এটা বের করে নিও প্লিজ। তো আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা 2 নাম্বারটা সমাধান করব। দেখো, 2 নাম্বার, একটি পরিবাহীতে কত অ্যাম্পিয়ার প্রবাহ, এটাই কি 2 অ্যাম্পিয়ার প্রবাহ। তো এটার নাম মানে কি, প্রবাহ মানে কি, তড়িৎ প্রবাহ আই 2 অ্যাম্পিয়ার। প্রবাহ কত সেকেন্ড চলছে, 2 সেকেন্ড। তো এই প্রবাহটা 2 সেকেন্ড চলছে, মানে কি t = 2 সেকেন্ড। এখন বলছো কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে। তো কতগুলো ইলেকট্রন মানে কি, ইলেকট্রন সংখ্যা কি
এন ইকুয়াল টু হোয়াট। তো দেখো এখানে কি দেওয়া আছে, এখানে জানামান কোনগুলা, জানামান হয়েছে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কত 2 এম্পিয়ার, কত সেকেন্ড, টি ইকুয়াল টু 2 সেকেন্ড। আর আমরা জানতে চাইছি কি এন ইকুয়াল টু হোয়াট। তো দেখো আমাদের এটা জানা আছে, আর ইলেকট্রনের চার্জ বা আদান এটা আমরা জানি, সেটা হলো -1.6 × 10⁻⁴ এত কুলম্ব। তো দেখো আমাদের এটা সমান এটা লেখা যায়, এটা সমান এটাও লেখা যায়। তো আমরা কি এখন যেহেতু এটা দেওয়া নেই, তো এর সাথে আমরা এর সম্পর্ক করব। তাহলে আমরা জানি I ইকুয়াল টু NE/T। তো আমাদের কি এই মান জানা, এটা কি আননোন মান, অজানা মান। তো আমাদের লক্ষ্য কি অজানা মানটা বের করা। তো অজানা মানটাকে আমরা এই পাশে আনা ফেলবো, এক পাশে করে ফেলবো। তো NE ইকুয়াল টু কত, আর গুণ করলে IT। তো N ইকুয়াল টু IT/E। তো দেখো এখন ইলেকট্রনের চার্জ মাইনাসটা আমরা নিব না। কেন নিব না? কারণ ইলেকট্রনের সংখ্যা কখনো নেগেটিভ হয় না, অলওয়েজ পজিটিভ। তো এই জন্য আমরা শুধুমাত্র ইলেকট্রনের পজিটিভ মানটা এখানে বসাবো। তো আই কত, 2 এম্পিয়ার, টি কত 2 সেকেন্ড, আর ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻, এখানে 19 কুলম্ব। তো এটা যে ভাগ দিলে যে মানটা পাবা ততটি ইলেকট্রন প্রবাহিত হবে। তো আশা করি তোমরা এটা বের করতে পারবা। তো ওই যে আমরা এই পরিবাহিতে এই যে ইলেকট্রন যে প্রবাহ হয়েছিল, কতগুলো ইলেকট্রন প্রবাহিত হয়েছিল, তো এই যে এটাই সেটা। তো দেখো এখন আমরা 3 নাম্বার ম্যাথটা সলভ করব, 3 নাম্বার ম্যাথ সমাধান করব। তো 3 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, কোনো পরিবাহিতে 2 কুলম্ব আদান। তো এখানে কি দেওয়া আছে, জানামান কোনগুলা, এখানে কিউ ইকুয়াল টু 2 কুলম্ব আদান প্রবাহিত হলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। তো এখানে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে, তো আমাদের এন এর মানটা জানতে চাইছি, ইলেকট্রনের সংখ্যা। তো আমরা কি জানতাম I ইকুয়াল টু Q/T NE/T, আবার Q ইকুয়াল টু কী ছিল NE। তো দেখো এখানে জানা মান শুধুমাত্র Q, তো Q এত দেওয়া আছে, আর আমাদের কি N জানতে চাইছে। তাহলে দেখো আমরা এই সূত্রতে গেলেই এটা পেয়ে যাব। এখানে ইলেকট্রনের চার্জ কত, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। যেহেতু আমরা এন এর মান বের করবো, তো এখানে পজিটিভটা রাখলেই হবে। তো দেখো আমরা জানি কি কিউ ইকুয়াল টু NE। এখন আমাদের কি বের করতে হবে, N, এটাই তো অজানা মান। তো N ইকুয়াল টু কত, Q/E। তো N ইকুয়াল টু Q কত 2 কুলম্ব, আর ইলেকট্রনের 1.6 × 10⁻19 কুলম্ব। তো এন এর একটা মান আসবে অতটি সংখ্যা। এটা আমরা পজিটিভ কেন বসাইলাম, কারণ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। দেখো এখন আমরা 4 নাম্বারটা সলভ করবো। 4 নাম্বারটা দেওয়া আছে কি, দেখো 5 সেকেন্ডে, কত সেকেন্ডে 5 সেকেন্ডে একটি তারের কোনো একটি অংশের মধ্য দিয়ে এতটি ইলেকট্রন প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ মাত্রা বের করো। তো আমাদের জানা মান কত, একটা T ইকুয়াল টু 5 সেকেন্ড, এবং কতটি ইলেকট্রন প্রবাহিত হয়েছে, এতটি ইলেকট্রন প্রবাহিত হয়েছে। তার মানে কি এন এর মানও আমাদের জানা। বিদ্যুৎ প্রবাহ মাত্রা বের করো, তার মানে অজানা মান কি I ইকুয়াল টু হোয়াট। তো 4 নাম্বারটা সলভ করার ক্ষেত্রে এখানে কি কি দেওয়া আছে বা জানা মানগুলো এক পাশে লিখে ফেলবা। তো এখানে T ইকুয়াল টু 5 সেকেন্ড, N ইকুয়াল টু 50 × 10⁻18 এত টি। তো আমাদের জানতে চাইছে কি I ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি কি I ইকুয়াল টু NE/T। তো ইলেকট্রনের চার্জ কত 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তো এখানে আমরা কেন পজিটিভ নিলাম, তড়িৎ প্রবাহ কি স্কেলার রাশি, এটা কি ঋণাত্মক হতে পারে না। তড়িৎ প্রবাহের মান সর্বদাই ধনাত্মক।
তো এখানে এন কত, এনটা বসাবা, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই সময় হলো 5 সেকেন্ড। তো এখান থেকে যে মানটা আসবে এত এম্পিয়ার। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। ক্লাস বুঝে কোনো সমস্যা হলে তোমরা আমাকে ইনবক্সে জানাতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো।